ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্সপায়ার সিভিল ইঞ্জিনিয়ার ইজি ওয়ে অফ লার্নিং। আগের দিন যেটা শুরু করেছি আমি সার্ভের ওপরে ক্লাস, তো সেখানে সার্ভের বিভিন্ন রকম ডেফিনেশন, হোয়াট ইজ সার্ভে, জিওডেটিক সার্ভে, প্লেন সার্ভে, আর এছাড়া বিভিন্ন শেপ, আর্থের শেপ এই সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং ক্লাসিফিকেশন শুরু করা হয়েছে। তো আগের দিন লাস্ট যেখানে ক্লাসিফিকেশনটা ছিল যে সার্ভের প্রাইমারি আর সেকেন্ডারি ক্লাসিফিকেশনের আন্ডারে পারপাসের জন্য যে ক্লাসিফিকেশন এই অবধি হয়েছিল। নেক্সট আজকে আমরা যেটা করব যে ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু ইনস্ট্রুমেন্ট বা আদার্স যেগুলো রয়েছে। তাহলে শুরু করা যাক ক্লাসটা। তো যদি আমরা ইনস্ট্রুমেন্টের সাপেক্ষে বলি যে সার্ভেইং কীরকম হবে, তো প্রথমেই আছে চেন সার্ভে, তারপরে আছে কম্পাস, থিওডোলাইট, প্লেন টেবিল সার্ভে। চেন সার্ভেটা কি না, ইট ইজ দ্য সিম্পলেস্ট টাইপ অফ সার্ভে। ইট ইজ অনলি লিনিয়ার মেজারমেন্ট ওয়ার টেকেন, নট অ্যাঙ্গুলার মেজারমেন্ট আর টেকেন। ইট ইজ ইউজ ফর দ্য স্মল এরিয়া উইথ প্লেন এরিয়া, মানে এরিয়াটা ছোট এরিয়ার মধ্যে হবে, প্লেন এরিয়ার মধ্যে হবে এবং অনলি লিনিয়ার মেজারমেন্ট নেওয়া হবে, সেটা হচ্ছে চেন সার্ভে। নেক্সট হচ্ছে কম্পাস সার্ভে। এখন কম্পাস সার্ভেতে কী করা হয়, ইট ইজ দ্য ব্রাঞ্চ অফ সার্ভেইং হোয়ার দ্য অ্যাঙ্গেল, হরাইজন্টাল অ্যাঙ্গেল অলসো টেকেন ফর দি সার্ভেইং ওয়ার্ক, and this angle are measured by the compass, that is known as the compass survey, and length are measured by the chain. কম্পাস সার্ভে কোথায়, যেখানে এরিয়াটা একটু বড় হবে এবং অনেক আন্টুলেশন, অনেক ডিটেলিং থাকবে, সেখানে আমরা কম্পাস সার্ভে ইউজ করি। থিওডোলাইট সার্ভে যদি বলি, তাহলে থিওডোলাইট সার্ভে হচ্ছে কি, ইট ইজ দ্য সার্ভেইং দ্যাট ইজ হরাইজেন্টাল অ্যান্ড ভার্টিক্যাল অ্যাঙ্গেলস আর মেজার সাইমultaneously অ্যান্ড ডিস্টেন্স আর মেজার্ড উইথ দ্য চেন অর টেপ ইজ নোন অ্যাজ দি থিওডোলাইট সার্ভেইং। ঠিক আছে, এটা গেল থিওডোলাইট। আর একটা কি আছে, প্লেন টেবিল। প্লেন টেবিল সার্ভে হচ্ছে কি না, প্লেন টেবিলের মধ্যে সিট বসিয়ে যদি একই সঙ্গে মেজারমেন্ট ম্যাপ প্রডিউস করা হয় এবং ডিটারমাইন করা হয় ডিরেকশনে ভেরিয়াস, সেটাকে বলা হচ্ছে প্লেন টেবিল সার্ভে। এখানে আর কোনো রকম অফিস ওয়ার্ক করা হয় না, সাইমultaneously ফিল্ড ওয়ার্ক আর অফিস ওয়ার্ক একসাথে হয়ে যায়। এছাড়া যেটা থাকে সেটা হচ্ছে টাকিওমেট্রিক সার্ভে, যেখানে হরাইজেন্টাল আর ভার্টিক্যাল যে ডিস্টেন্সগুলো সেগুলো টাকিওমিটার দিয়ে মেজারমেন্ট করা হয়। টাকিওমিটার, আরেকটা যে পড়ে রইলো সেটা হচ্ছে টাকিওমিটার হলো। আচ্ছা, নেক্সট কি, ক্লাসিফিকেশন বেসড অন দ্য, এটা কি গেল আমাদের ইনস্ট্রুমেন্টের ওপরে বেস করে হলো। এছাড়া কি থাকতে পারে, এছাড়া অ্যাকর্ডিং টু অবজেক্ট আমরা দেখলাম জিওডেটিক সার্ভে হতে পারে, মাইন সার্ভে হতে পারে, এগ্রিকালচারাল সার্ভে হতে পারে, মিলিটারি সার্ভে হতে পারে। জিওডেটিক সার্ভে মানে কি, জিওলজিক্যাল পারপাসে ইউজ করা হচ্ছে, তাহলে হচ্ছে জিওলজিক্যাল সার্ভে। যদি আমাদের মাটির নিচে কোনো সার্ভেইং করা হয়, যেমন কয়লা খনি, এই সমস্ত জায়গায় যে সার্ভেইংগুলো করা হচ্ছে সেগুলোকে বলা হচ্ছে মাইন সার্ভে। আর্কিওলজিক্যাল সার্ভে, যেগুলো হচ্ছে আর্কিওলজিক্যালি সমস্ত কিছু কাজকর্মের জন্য যে সার্ভেটা করা হয় সেটাকে বলা হচ্ছে আর্কিওলজিক্যালি সার্ভে। মিলিটারি কাজের জন্য যে সার্ভেটা করা হয় সেটাকে বলা হচ্ছে মিলিটারি সার্ভে। এগুলো গেল। নেক্সট হচ্ছে কি, মোটামুটি এগুলো হচ্ছে সার্ভের ক্লাসিফিকেশান। এবারে নেক্সট আমরা দেখব কি না, সার্ভেটা আমরা ইউজ করছি কোথায়, ইউজ অফ সার্ভে। যেমন আমরা দেখেছিলাম অবজেক্টস অফ সার্ভে, যে কি কোনো একটা ম্যাপ প্রডিউস করার জন্য ব্যবহার করা হয়, অথবা লেআউটের জন্য ব্যবহার করা হয়, অথবা দেখা যাচ্ছে কোনো এরিয়া মেজারমেন্টের জন্য ব্যবহার করা হচ্ছে, তাহলে এগুলো হচ্ছে ইউজ। এরপরে প্রত্যেকটা সার্ভের একটা প্রিন্সিপাল আছে, তো প্রিন্সিপাল অফ সার্ভে কী হবে, এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এবং এটা বারবার পরীক্ষাতেও পড়ে যে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অফ সার্ভে। তো ফার্স্ট প্রিন্সিপাল কি, ওয়ার্ক ফ্রম হোল টু দি পার্ট, মানে কি যে কোনো একটা সার্ভে কাজ যখন আমরা শুরু করব তখন আগে কি করব, বাইরের স্টেশনগুলো সব নিয়ে নেব, বাইরে থেকে কাজ করতে করতে ভেতরে আসবো, বাইরে থেকে মেজারমেন্ট নিতে নিতে, তাহলে কি হবে, এররের পরিমাণটা কম হবে। এখন যদি ভেতরে যদি একটা ছোট জায়গাতে ভেতর থেকে বাইরের দিকে মেজারমেন্ট নিতাম, কি হতো, এই যে একটা ছোট এরর, এখানে গিয়ে সেটা আরও বড় হতো, আরও বড় হতো, বাড়তে বাড়তে হিউজ পরিমাণ এরর হয়ে যেত, যখন সেগুলোকে কারেকশন করা যেত না। তাহলে প্রথম অবজেক্ট কি, ফ্রম ওয়ার্ক টু হোল টু দি পার্ট, ওয়ার্ক ফ্রম হোল টু দি পার্ট। নেক্সট কি, টু ফিক্স দ্য নিউ স্টেশন বাই অ্যাটলিস্ট টু মেজারমেন্ট আমাকে নিতে হবে, যে এখানে একটা স্টেশন আমি ফিক্সড করব, অ্যাটলিস্ট দুটো মেজারমেন্ট নিতে হবে। কীরকম মেজারমেন্ট, যেমন দেখে নিচ্ছি, হয়তো এখানে একটা জায়গা আছে, এখানে একটা স্টেশন ফিক্সড করতে হবে, তাহলে সেটা কীভাবে মেজারমেন্ট নেব, এখানে জেনে নিলাম একটা গাছ রয়েছে আর এখানে ধরে নিলাম একটা বিল্ডিং রয়েছে,
তাহলে বিল্ডিংয়ের এই পজিশন থেকে ধরে নিলাম এটা হচ্ছে 2 মিটার দূরে আছে, আর এই পজিশন থেকে এটা 1 মিটার দূরে আছে। তাহলে এখন যদি আমার পজিশনটা নতুন স্টেশনের পজিশনটা চলে যায়, তাহলে পরের দিন আমরা কি করব, সার্ভে বুকে আমাদের এরকম বুকটা হয় সার্ভে, তো এরকম আমরা স্টেশনটা থাকবে, এরকম মেজারমেন্টটা এখানে 2 মিটার, এখানে 1 মিটার দেওয়া থাকবে। তো এইটাকে আমরা কি করব, প্রথমে বিল্ডিংয়ে যে পয়েন্টটা থেকে 2 মিটার দূরে আছে সেখানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেব, আর যেখানে ট্রিটা আছে সেখান থেকে 1 মিটার পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা নেব, দিয়ে আমরা নতুন স্টেশনটা পেয়ে যাব। অথবা কি করতে পারি, দুটো মেজারমেন্ট লেন্থ না নিয়ে একটা আমি এরকম কি করলাম, এখান থেকে ধরে নিলাম যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, আর বা গাছ থেকে ধরে নিলাম বিল্ডিং থেকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে জায়গাটা, আর গাছটা থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে গেছে, তাহলে এরকম পজিশনে ছেদ করলো, তাহলে স্টেশন হয়ে যাচ্ছে এখানটা। তাহলে অ্যাটলিস্ট দুটো আমাদের মেজারমেন্ট নিতে হবে, যেটা থেকে আমরা নিউ স্টেশনটা ফিক্সড করতে পারি। নেক্সট যে মেম্বারটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে স্কেল। স্কেল কি? স্কেল ইট ইজ দ্য রেশিও অফ লেন্থ অফ দ্য লাইন অন দ্য প্ল্যানে যে লেন্থ, স্কেল কাকে বলবো, যে প্ল্যানে যে লেন্থটা, লেন্থ অফ দ্য লাইন ইন ম্যাপ অর প্ল্যানে যে লেন্থটা রয়েছে ড্রয়িং শিটে, আর কি হচ্ছে অরিজিনাল লেন্থ অফ দ্য লাইন, অরিজিনাল লেন্থ অফ লাইন অন গ্রাউন্ড। তাহলে অরিজিনাল লেন্থ অফ লাইন ইন গ্রাউন্ড, তাহলে এইটাকে বলা হচ্ছে স্কেল। ইট ইজ দ্য রেশিও অফ লেন্থ অফ লাইন অন দ্য ম্যাপ অর প্ল্যান টু দি the length of the same line on the ground. Obviously কি অরিজিনাল লেন্থ অফ দি সেম লাইন, সেই লাইনটারই লেন্থটা গ্রাউন্ডে কতটা, ধরে নিলাম গ্রাউন্ডে একটা লেন্থ রয়েছে কত, 10 কিলোমিটার লেন্থ রয়েছে, এটা হচ্ছে গ্রাউন্ডের লেন্থ। এখন সেইটাই হয়তো স্কেলে আমরা 10 কিলোমিটারকে কি ধরছি, 1 সেন্টিমিটার ধরছি, তাহলে 1 সেন্টিমিটার ইজ টু 10 কিলোমিটার, এইটা ধরছি আমরা স্কেলে। তাহলে সেটা কি স্কেল হয়ে যাবে, স্কেলের রেশিওটা হয়ে যাবে 1:10⁶, এটা হয়ে যাবে আমার রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। তাহলে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর যদি আমরা বলি, যেটাকে শর্টে বলা হয় RF, তাহলে RF কি হয়ে যাচ্ছে 1/10⁶, এই ম্যাপটার ক্ষেত্রে। ঠিক আছে, যেমন যেখানে যেরকম স্কেল থাকবে, স্কেলের যদি আমি বিভিন্ন রকম ভাগ বলি তাহলে হচ্ছে প্লেন স্কেল থাকে, তারপরে ডায়াগোনাল স্কেল থাকে, কম্প্রেসিভ স্কেল থাকে। প্লেন স্কেলে কি থাকে, প্লেন স্কেলে অ্যাটলিস্ট দুটো মেজারমেন্ট করা যায়, যেমন মিটার আর সেন্টিমিটার, দুটো মেজারমেন্ট যদি করতে পারি সেটাকে বলা হবে কি প্লেন স্কেল। টাইপ অফ স্কেলের কথা যদি বলি তাহলে যেটা আসে সেটা হচ্ছে প্রথমে প্লেন স্কেল। প্লেন স্কেল কাকে বলবো না, ইট ইজ দ্য স্কেল হ্যাজ অনলি 2 মেজারমেন্ট, যেমন হচ্ছে কি কিলোমিটার, হেক্টোমিটার, মিটার, ডেসিমিটার, এরকম দুটো করে থাকবে, সেটা হচ্ছে কি আমার প্লেন স্কেল। আচ্ছা, নেক্সট যদি বলি আমরা কি ডায়াগোনাল স্কেল। ডায়াগোনাল স্কেলে কি থাকে, 3টে মেজারমেন্ট থাকে, একটা হচ্ছে কি যেমন মিটার, সেন্টিমিটার, মিলিমিটার, এটা হচ্ছে ডায়াগোনাল স্কেল। বা না, অ্যাকচুয়ালি এরকম বলতে হবে মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, পরপর 3টে বলতে হবে, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, এটা হয়ে যাচ্ছে ডায়াগোনাল স্কেল। আর কি আছে কম্পারেটিভ স্কেল। কম্পারেটিভ স্কেলের কি হয়, কমন রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর থাকে বা ডিফারেন্ট মেজারমেন্ট করতে হয়, সেটা হচ্ছে কম্পারেটিভ। ভার্নিয়ার স্কেল কাকে বলা হয়, ভার্নিয়ার স্কেল হচ্ছে ইট ইজ ইউজ ফর মেজারিং দ্য fractional of main scale division of the direct measurement. The ratio of the smallest division on main scale and the number of division of the vernier scale is called least count of vernier. এগুলো আমরা পরে আসবো। যাই হোক, ভার্নিয়ার স্কেল কি হচ্ছে না, ভার্নিয়ার স্কেল হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট যদি মেজারমেন্ট করতে হয়, মেন স্কেলের যে এক একটা ডিভিশন তার যদি ফ্র্যাকশনাল পার্ট ডিটারমাইন করতে হয় তাহলে হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। তাহলে এই কটা স্কেল হলো। এছাড়াও স্কেলটা কি রেশিওতে মাপছে তার উপরে ভাগ করে 3টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি ফুল সাইজ স্কেল, একটা হচ্ছে রিডিউসিং স্কেল, আর একটা হচ্ছে এনলার্জিং স্কেল। তাহলে কি হচ্ছে, আরেক 3টে স্কেল হচ্ছে, একটা হচ্ছে ফুল সাইজ স্কেল, একটা হচ্ছে রিডিউসিং স্কেল, আর একটা হচ্ছে কি এনলার্জিং স্কেল। ফুল সাইজ স্কেল মানে কি হচ্ছে, যে আমরা ফিল্ডেও অবজেক্টে যে লেন্থটা পাবো, অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য অবজেক্ট শোন ইন দ্য ড্রয়িং ইজ সেড টু বি ফুল সাইজ স্কেল। অ্যাকচুয়াল যে লেন্থটা ফিল্ডেও যদি 1 মিটার হয়, ড্রয়িং শিটেও আমরা 1 মিটারই দেখাবো, তখন সেটাকে আমরা কি বলবো, ফুল সাইজ স্কেল হলো। নেক্সট হচ্ছে রিডিউসিং স্কেল, যেটা আমরা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের জন্য ব্যবহার করি। সেখানে কি হচ্ছে না, ইফ দ্য অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য অবজেক্ট ইজ রিডিউস টু in order
for the accommodate on the drawing sheet, then it is called the reducing scale. অ্যাকচুয়াল সাইজটাকে আমরা কী করছি, রিডিউস করছি, দিয়ে সেটাকে ছোট সাইজ করছি। যেমন যদি দেখা যায় যে কোনো ফিল্ডের লেন্থ হচ্ছে, যেমন আগের স্যাম্পলটা দেখালাম 10 কিলোমিটারকে আমরা কি ধরছি, 1 সেন্টিমিটার ধরছি, তাহলে এইটাকে কি বলা হচ্ছে, রিডিউসিং স্কেল। এটা সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে লাগে। এছাড়া আরেকটা কি থাকে, এনলার্জিং স্কেল, মানে ছোট জিনিসকে বড় করে দেখানো। যেমন হচ্ছে কি, যেমন হচ্ছে যে মানে অ্যাকচুয়াল লেন্থ অফ দ্য অবজেক্ট is bring out to is detail more clearly to determine more clearly and the drawing specification, মানে খুব ছোট জিনিসকে যদি আমরা বড় করে দেখাই কোনো স্কেলে, যত ওখানে আছে 1 মিলিমিটার, সেটা আমরা 1 সেন্টিমিটারে দেখাচ্ছি, যখন সিটে দেখাচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে এনলার্জিং স্কেল। এনলার্জিং স্কেলটা কোথায় ব্যবহার করা হয়, সেটা হয় মেকানিক্যাল কাজের জন্য, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের জন্য ব্যবহার করা হয়। আজকে লাস্ট টপিক আমাদের কি, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর আমি আগেও বললাম যে ড্রয়িংয়ে যে স্কেলটা ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ডিস্টেন্স যে অবজেক্টের, সেই রেশিওটাকে আমরা বলি কি, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর। যেমন ধরে নিই কোনো ড্রয়িংয়ের স্কেল আছে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার। স্কেলটা কি ধরলাম, স্কেলটা ধরে নিলাম যে 1 সেন্টিমিটার ইকুয়াল টু 10 মিটার, এটা আছে স্কেল। তাহলে এর আরএফ কত হবে, আরএফ হচ্ছে ওপরে 1 সেন্টিমিটার, নিজেরটাকেও কী করতে হবে, সেম ইউনিটে আনতে হবে। তাহলে 10 মিটার, 1 মিটারকে সেন্টিমিটার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 10কে যদি সেন্টিমিটার করতে হয় 10 ইন্টু 100, তার মানে কি হয়ে যাচ্ছে 1/1000। এটা হয়ে যাচ্ছে এই স্কেলের জন্য আরএফ এর ভ্যালু। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আরও সার্ভের বিভিন্ন ক্লাসের জন্য বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আরও যে সমস্ত সাবজেক্ট যেগুলো আমি পড়িয়েছি, যেমন স্ট্রেংথ অফ মেটেরিয়াল, সয়েল, এগুলোর জন্য চ্যানেলটিকে কী করতে হবে, দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আর কি করতে হবে, বেল আইকনটি প্রেস করতে হবে, আর সবচেয়ে বেশি পরিমাণে শেয়ার করো যাতে সব বন্ধুরা পেতে পারে। আর আমার সঙ্গে জুড়ে থাকো, সবাই ভালো থেকো, বাই বাই।